দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা এটাই জানো, সবার পরিচিত জায়গা এটা। তো আজকে যাচ্ছি কিছু অপরিচিত দুনিয়ায়। তোমরা থাকো আমার সাথে, দেখতে পারবে পুরোটাই। আমরা আসছি এখন বিলসিতে, একজন সেলিব্রিটির বাড়ি। খুব হাস্যকর ব্যক্তি, নাম হলো হাসির ট্যাবলেট। বাড়িতে আমরা হুট করে, আমরা জানি না এখানে ট্যাবলেটের বাড়ি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হুট করে দেখা হলো ওদের ট্যাবলেটের যে আর সাথে থাকে ওর পার্টনারগুলো, তাদের সাথে তারা আমাদের দেখতে পেলো, আমরা তাদেরকে দেখতে পারলাম। হাত দিয়ে ডাকলো আর কি, এখানেই বাড়ি, এখানে। তো তাদের সাথে একটু সাক্ষাৎ করে গিয়ে আমাকে আজকে নিয়ে আসছে আমার একটা সুইট ভাগ্নে, খুব নামি দামি সেলিব্রিটি। নাম হলো টোটো ভাই কৌশিক। তোমরা অবশ্যই জানো, অবশ্যই ভালো করে চেনো, সবাই চেনো। জীবনে যদি প্রথম আমার একটা ইচ্ছা ছিল, সেটা হলো ট্যাবলেটের সাথে দেখা করা, ট্যাবলেটের সাথে আড্ডা করা। স্বপ্নটা আমার পূরণ করলো টোটো ভাই কৌশিক আজকে। এই জন্য টোটো ভাই কৌশিককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে এসে অনেক কিছু খাওয়াইলো আমাদেরকে, সবাই খাইলাম আর কি, আমি তো একাই খাইনি। তারা যে আছে এই ট্যাবলেট, আমাকে এতদিন ভাবিনি আমি যে রাজবংশী লোক। আমাকে কি ভাবা হয়েছে, মানে কি ভাবা হয়েছে রাজবংশী বাদ দিয়ে কি আছে, কোনো হলিউড অ্যাক্টর বা চাইনিজ হতে পারে, কোরিয়ান কোম্পানির লোক আর কি। যাই হোক, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমাকে, আমি অ্যাকচুয়ালি পিওর রাজবংশী, ঠিক আছে? অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই। তো রক্ত রাজবংশী, রক্ত এরকম হওয়ার কারণ কি আমি নিজেও জানি না। আমি বলবো হচ্ছে একটাই কথা বলবো, আজকে আমার মন ভালো নেই। সাথে ঘুরবে আজকে, কার পাড়ার বেটিস? এটা হলো গল্প, হলো খাওয়া দাওয়া হলো। এখন আমরা চলে যাবো, কারণ আমাদের যে আমরা কিছু মূল্যবান সময় নষ্ট করলাম, তার জন্য কিছু বক্তব্য দিতে পারবো। তো অনেক ভালো লাগলে আর কি, হঠাৎ এইরকম করে দেখা যাবে, আপনি জানিও না এতে বাড়ি খালি খুব বলে ভালো লাগে। শালাগুলো আসছে আমার সমস্যা বলে সুর পাশালি। এখন যাব বাড়ি। তো খুব ভালো লাগে যদি কেউ এভাবে, মানে এইভাবে কেউ যদি সবাই আমাদেরকে তাড়ানোর জন্য রাস্তায় চলে আসছে, তো খুব ভালো লাগে। মানে আমরা বাড়ি যাচ্ছি, আমাদেরকে আগানোর জন্য আসছে ওরা, মানে বাড়ি যাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছি, কি বলতে যাচ্ছে আমি নিজে বুঝতে পারতেছি না। আমরা বাড়ি যাচ্ছি, আমাদেরকে মানে বিদায় জানানোর জন্য ওরা সবাই দাঁড়িয়ে আছে, আমাদেরকে ভাগানোর জন্য দাঁড়িয়ে আছে। দেখবেন কতজন লোক ওরা ওয়েট করতেছে, আমরা কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো। ওদের আর সহ্য হচ্ছে না আমাদের। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ গাইস, এই ব্রিজটা দেখতে পাচ্ছ, কি ব্রিজ এটা? আর নদীটা না কিন্তু গদাধর নদী, কত সুন্দর। এখানে মেলা হয়, আমরা জানতামই না আমাদের বাড়ি থেকে এত কাছে এত সুন্দর একটা জায়গা যেখানে গদাধর মেলা হয়। আমি ভাবতাম গদাধর মেলাটা যেন কত দূর, এটা গদাধর নদী আর আমরা আছি নদীর উপরে, মানে নদীর উপরে, নদীর পারে। ভাবা যায় ব্যাপারটা কত এক্সাইটিং, তাই না? আমরা গদাধরে চলে আসছি, এত দূরে ভাবতেই পারতেছিলাম না। আর আমাদের কৌশিকের দাদা গদাধরের নদী দেখে পাগলা হয়ে গেছে, ফটো তুলছে, ভিডিও তুলছে। বলরাম, Hi, this area is very beautiful. Today is only English. There was nothing. All kholot going. Very short. Sei dore. Short. Very. There was mela big. Dukan pat. কি বলছে নিজেই বুঝতে পারছি না। পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সেই মন্দিরটা হলো কি, এটা গদাধর বলরাম মন্দির, বলরাম ঠাকুর, এটা বলরাম মন্দির মনে হয়, আই ডোন্ট নো। বাট আমাকে ভালো করে জানতে হবে, জেনে পরে তোমাদেরকে বলছি।
মন্দিরটা খুব প্রাচীন প্রাচীন মন্দির আর কি, ঠিক আছে, খুব অনেক পুরনো মন্দির। এখানে এটা হলো গদাধরের মেন মন্দির, ঠিক আছে। এখানে বলরাম মন্দির, আই থিঙ্ক বলরাম ঠাকুর আছে এখানে। যাই হোক, তো আই ডোন্ট নো, আমি বিস্তারিত কিছু জানি না, আমি বাড়িতে গিয়ে শুনবো, শুনে তারপর তোমাদেরকে বলবো। তো দেখে নাও মন্দিরটা সত্যি। আমরা এই মন্দিরের সম্পর্কে, এই মন্দিরে থাকা একজন লোকের কাছে গল্পটা শুনতে যাচ্ছি, কিন্তু আজকে অন্নপ্রাশনের ডেট, তো এত ভিড়, আমরা গল্প শুনতেই মানে শোনার চান্সই পাচ্ছি না। বউ ঘাটছে, মুখ বুঝি ঢাকে রাখি পেন্টি ধরিয়ে। বউ ওটি জলে কলস ফেলে দিয়ে বউ দৌড়েছে, ওই জলে বলরাম খায় ওটি দিয়ে। আর এটি প্রতি বছরে অষ্টমী মেলা, অশোক অষ্টমী মেলা ধরিয়ে বলে বলরাম মন্দির। যাই পাড়া এলাকা টুনুকি অষ্টমী স্থান। আর এখানটা তিথি আছে, মনে করেন জন্মাষ্টমী হয়, কৃষ্ণ জন্মাষ্টমী। তৃতীয় 14 দিন পরে হয় রাধার অষ্টমী। প্রথম দিন ছেলেগুলো খেলাবে, পরের যে তিথিতে ওটা মেয়েগুলো খেলাবে, মেয়েগুলো খেলার পরে তারপর ছেলেগুলো খেলবে। ওইটা হচ্ছে দধি ভ্রমণ, নাগের খেলা, সেই কৃষ্ণ রাধা বললাম খেলা। সৃষ্টিকাল আর অতগুলো প্রভাব পাবো না। এই অবধি আমরা লোকাল কমিউনিটি প্রশাসন সহযোগিতে বললাম মন্দির চলছে। এখানে বাইরে কোনো কালেকশন নাই, এটা যার দোকান পাঠায় এই সেটটা, ওকে দিয়েই এই পুজোটা করানো। মেলার সময় তো খুব লোক হয়। এবার যেমন ঝড় গেল, সারাটা বছর ঝড়ের দোকান হতে পারে, মেলা বছর হয়েছে, বেশি কিনে মজা করতে পারে। সামনে সামনে যে অষ্টমীটা আসছে, এটা হচ্ছে বুধে অষ্টমী, বুধে আসা এই বললাম এটা সামনে। তো এই মন্দির সম্পর্কে কিছু কাহিনী তোমরা শুনতে পারলে। এটা হলো মন্দির এরিয়া, এখানে বছরে 2 বার মেলা হয় তিথি অনুযায়ী। মন্দিরটার কাহিনী হলো, উপরে ছবি দেওয়া আছে, একদম উপরে, ওই যে উপরে ছবি দেওয়া আছে, বলরাম নামে কোনো এক ব্যক্তি ছিল, বা বলরাম ছিল, হ্যাঁ বলরাম নামে কোনো ব্যক্তি ছিল। সেই ব্যক্তি জমিতে চাষ করতে যায় এবং তার প্রচুর পিপাসা পায়। পিপাসা পাওয়ার ফলে যে বাড়ির গিন্নি আছে, বউ জল নিয়ে আসে, এবং হাল যখন লাঙল ধরে তখন পেন্টি থাকে, পেন্টি নিয়ে বউকে বলে জলটা তাড়াতাড়ি নিয়ে আয়। কিন্তু পেন্টি দেখে বউ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার ফলে জলের কলসি যে আছে সেটা ফেলায় দেয়, জলের কলসি ফেলাই দিয়ে জলের কলসি তো ভেঙে যায়, এবং জলের পিপাসাতে সেই ব্যক্তিটা পিপাসায় মারা যায়। তারপরে থেকে এই মন্দিরটার উৎপত্তি হয়, এই জমিতেই সেই ঘটনাটা ঘটেছে। তারপরে থেকে এখানে মানে তিথিতে, সেই তিথি অনুযায়ী মেলা হয়। মেলাটা খুব বড় এবং খুব ভালো জমজমাট হয়। তোমরা কে আসছো মেলাতে জানি না, আমি ছোটোতে একবার আসছি, সেটা আমার মনে আছে। আজকে এসে আমার মনে পড়লো যে এই জায়গাটায় আমি আসছিলাম। নেক্সট টাইম আবার আসবো, নেক্সট মেলাতে আমি আসবো, তোমাদেরকে ব্লগ যদি ভাগ্য থাকে অবশ্যই আসবো, এবং ব্লগ দেখাবো কতটা কীরকম মেলা, কি বিস্তারিত। আমরা আসছি সাধারণত ঘুরতে এসে এই মন্দিরে দেখা পেয়েছি, আমি জানতাম না এখানে যে এই মন্দিরটা আছে। তো ভালো লাগলো, নেক্সট টাইম আসবো। আর এরকম ব্লগ যদি তোমার